আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব এই রকম বড় বড় সাইজের তেলেপিয়া মাছের রেসিপি। আর বন্ধুরা, রুই মাছ, মিরিক মাছ কিংবা পোনা মাছের রেসিপি আমি অনেকটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের রেসিপিতে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এই যে টাটকা দাদাভাই আপনাদের এনেছিল তেলেপিয়া মাছ, সেই মাছটাকে এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, তো সেটাই এখন রান্না করে নেব। তো এখানে মাছটাকে বেশ ভালো করে এখন ধুয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরষার তেল। তো এখানে সরষার তেলটা দিয়েছি। সরষার তেলটা দিলে কিন্তু মাছের মধ্যে যে অনেক টাইম কাঁচা গন্ধ একটা আসে আঁশটানি, সেই আঁশটানি গন্ধটা কিন্তু অনেক প্রকারে চলে যায়। তো এখন আমি নুন আর হলুদ আর সাথে সরষার তেলটাকে বেশ ভালো করে এখন মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে গ্যাসের উপরে আগে থাকতেই বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, পরিমাণ মতো সরষার তেল নিয়েছি এখানে। এখন তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাছগুলো এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে মিডিয়াম টু লোয়ের মধ্যে এখন মাছগুলো বেশ লালচে কালারের করে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 1 থেকে 2 মিনিট পরে মাছটাকে পলটে নিচ্ছি। তো এইভাবে করে পলটে নিতে হবে। আর মাছটাকে বেশ ভালো করে লাল লাল করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট এইভাবে উল্টে পাল্টে নিয়ে এখন সুন্দর লালচে কালারের করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো এখন মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, দেখুন সুন্দর এইভাবে করে ভেজে নিলেই কিন্তু রেসিপিটা বেশ ভালো হবে। আর বন্ধুরা, তেলেপিয়া মাছ কিন্তু খেতে এই রকম ভেজে নিলে কিন্তু ভাজাটাও খেতে বেশ ভালো লাগে। আমি যেহেতু রেসিপি তৈরি করব, তো একটু কড়া করেই ভেজে নিয়েছি। তো এখনও বেঁচে থাকা আবারও 1-2 পিস আরও আছে, সেটাকেও আমি তেলের মধ্যে দিয়ে নিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে পুরো মাছটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, অনেকটা পরিমাণ তেল বেঁচে এসেছে। এই তেলেই এটি তৈরি করে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো এটা পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। উপর থেকে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর অল্প একটু হাফ চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো দিয়ে এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন পেঁয়াজের সাথে টমেটোটাকে বেশ ভালো করে গলিয়ে নিচ্ছি। এইভাবে 1 থেকে 1.5 মিনিট বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, সুন্দরভাবে টমেটোটা গলে গেছে। তো এইভাবে টমেটোটা গলিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিয়ে এখন বেশ ভালো করে এখন ভেজে নেব। তার জন্য হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর হাফ চামচ হলুদের গুঁড়ো, অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে নিয়ে এখন মশলাটাকে বেশ ভালো করে মিনিট 5 ধরে এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের মতো আমি মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটা কিন্তু মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলার মধ্যে থেকে তেল বেশ ভালোভাবে ছেড়ে যাচ্ছে। যখন এইভাবে ভাজাটা হয়ে যাবে তখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো আপনারা ঝোলের ঘনত্বটা কীরকম রাখবেন সেই অনুসারে জলটা দিয়ে নেবেন না হয়। তো এখন ভেজে রেখেছিলাম আগে থাকতে যে মাছটা, সেই মাছটা এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন বন্ধুরা, ঝোলের মধ্যে মাছটাকে আমি বেশ ভালোভাবে দিয়ে নিয়েছি। এখন হালকা করে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এভাবে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছের মধ্যে বেশ ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলে কিন্তু এটার স্বাদটা বেশ ভালো লাগে। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিরা কাঁচা লঙ্কা, ওই 2 থেকে 4টা পরিমাণ নিয়েছি। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। খেতে পছন্দ করলে অবশ্যই উপর থেকে চিরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু বেশ ভালো স্বাদ ওঠে। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে নিয়ে এখন বেশ ভালোভাবে 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। তো আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পরে এইভাবে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিলাম মিডিয়াম টু লোয়ের মধ্যে। 2 মিনিট পরে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে এই তেলেপিয়া মাছের কারি রেসিপিটা। আর বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই বাড়িতে তেলেপিয়া মাছ আসতে গেলে কিন্তু আপনারা বানিয়ে দেখুন,
খেতে দুর্দান্ত স্বাদের লাগে। আর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে দেখতে পারেন, এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। আর এইভাবে মাছের কারি রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, খেতে দুর্দান্তই স্বাদের হবে। তেলেপিয়া মাছের কারি রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।